দুদিন পর আবার আমি আমার নিজের রুটিনে ফিরে চলে এসেছি। তো সকালেই নিয়ে নিয়েছি চিয়া সিড, সাথে গরম জল। আজকে ড্রাই ফ্রুটসও নিয়েছি, কিন্তু সাথে দুটো কাজু এক্সট্রা নিয়েছি, কারণ কাজু আমি রেগুলার খাচ্ছি না, কিন্তু আজকে খাচ্ছি। আর এটা আমার ছিল লাঞ্চের জন্য টিফিন, কলা আর সাথে ফ্রুট কেক। আর তারপর আমার আজকে লাঞ্চে ছিল কি বলো তো, মানে সকালেই তো আমি ব্রেকফাস্টে ভাত খাই, এরকম একটা ব্যাপার, আমাকে এত জলদি বেরোতে হয়। ভাত ভাজি সাথে খসলা আলু দিয়ে তরকারি, সাথে অল্প একটু আচার। আর ভাত ভাজিটা তো আমি কালকে রাতেই বানিয়েছিলাম, তো সেটা আমার সকালেও হয়ে গেল। দেন কোর্ট থেকে আমি বাড়ি চলে এলাম। আর আমি কিন্তু প্রত্যেক দিন 2 থেকে 3 লিটার জল খাচ্ছি। তো এই বোতলটা তো আমার সকালের মধ্যে দেখো 11টা AM এর মধ্যে এতটা কমপ্লিট করা উচিত, কিন্তু আমি সকাল থেকে টাইম পাই না, তাই আমি রাত্রেবেলাতেই জলটা খাই, কি করব বলো। তো যাই হোক, আজকে মনে হলো যে একটু আলুর দম বানাই, কারণ আলুর দম মনটা করছিল। তো ওটসই খাবো রাতে, কিন্তু সাথে আলুর দমটা খাবো। আর এটা আমার থেকে যাবে ফ্রিজে, আমার তরকারি 1.5 দিনের মতো হয়ে যাবে, 1.5 থেকে 2 দিনের মতো। সেই জন্য আর কি গোটা সবজি সাথে পেঁয়াজ আদা এগুলো ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি, তারপরে এগুলোকে ভালো করে আমি মিক্সিতে বেটে নিয়েছি। তো তারপরে ওই উপর থেকে আলুটা দিয়ে দিলাম, এটা সিদ্ধ করা আলু, আমি আর ভাজিনি। আর সাথে অল্প দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, আর ওপর থেকে একটু ফেস ক্রিম দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু খুব বেশি তেল ইউজ করিনি, এটার রেসিপি আমি তোমাদেরকে দেবো যে কম তেলে কিভাবে রান্না করতে হয়। তো তারপর রাতে ছিল আমার ওটস, তারপরে আমার ওই হাফ বয়েল ডিম ভাজা, সাথে এই যে বড়াটা, এটা আমাকে কাকিমা দিয়েছে, সাথে আলুর দম। তো ব্যাস এটাই তো, টাটা সবাইকে।